وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم সম্মানিত হাজিরিন, প্রথমত সকলকে ধন্যবাদ। সকল যারা আয়োজন করছেন, এই মাহফিল কমিটি যারা আছেন, সকলকে অন্তর থেকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন একটা সংক্ষিপ্ত সময় দিয়ে, কোনো মকসদ উদ্দেশ্য দিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর দুনিয়া চালানোর একটা রুলস বর্ণনা করবেন। উসুল কি? আপনারা একটা প্রতিষ্ঠান চালান না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দোকান, সব কিছুর একটা রুলস থাকে না? এতটা বাজে দোকান খুলবে, এতটা বাজে বন্ধ করবেন, স্কুল কখন খুলবে, ছাত্ররা কখন আসবে, একটা উসুল আছে না? কেউ ভুল করলে কি হবে, কেউ ভালো পড়াশোনা করলে তাকে কি পুরস্কার দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন আমার দুনিয়া চালানোর একটা উসুল আছে, নিয়ম আছে, রুলস আছে। কি? ইন্নী ইজা আতিআতু রাদিতু ওয়া ইজা রাদিতু বারাকতু ওয়া লাইসা লিবারাকাতি নিহায়া। আল্লাহ তাআলা বলেন যে যখন মানুষ আমার হুকুম মেনে চলে, আল্লাহর হুকুমকে মেনে চলে, তখন আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। ইন্নী ইজা আতিআতু রাদিতু, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান, তার প্রতি সন্তুষ্টি হয়ে যান, নিজের সন্তুষ্টির প্রকাশ করেন। ওয়া ইজা রাদিতু বারাকতু, যখন আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান তখন বরকত নাজিল করেন। ওয়া লাইসা লিবারাকাতি নিহায়া, আল্লাহর বরকতের কোনো শেষ নাই। ওয়া ইন্নী ইজা উসিতু গাদিবতু, আর আল্লাহ তাআলা বলেন যখন আমার লোকেরা নাফরমানি করে তখন আল্লাহ তাআলার গজব নাজিল হয়। ওয়া ইজা গাদিবতু লাআনতু, যখন গজব নাজিল হয় তখন আমি লানত বর্ষণ করি। ওয়া ইন্নাল লা'নাতা মিন্নি তাবলুগু সাবআ মিন আওলাদিকুম, আর যখন লানত বর্ষিত হয় তো একটা মানুষের 7 জেনারেশন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার রাসূল বুঝতেছেন? যখন মানুষ কি বলতেছেন আল্লাহ তাআলা, ইন্নী ইজা আতিআতু রাদিতু, যখন আল্লাহ তাআলার হুকুম মানুষ মেনে চলে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান। ওয়া ইজা রাদিতু বারাকতু, যখন আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যান তো বরকত নাজিল করেন। ওয়া লাইসা লিবারাকাতি নিহায়া, ওই বরকতের কোনো শেষ নাই। একটা ঘটনা শুনে আপনাদের অনুমান হইবে, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হওয়ার পূর্বে, শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন, উনি মুসলমান হওয়ার পূর্বে ওনার সুদী ব্যবসা ছিল, ঠিক আছে না? তো যখন মুসলমান হইলেন মক্কা বিজয়ের সময়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই মুসলমান হয়ে গেলেন না, সুদী ব্যবসা বন্ধ করতে বললেন। শুধু যেহেতু হারাম করে দিলেন আল্লাহ তাআলা, আর বিদায় হজের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আলা ইন্না আউওয়ালা রিবান আদাআহু তাহতা কাদামাইন, সর্বপ্রথম সুদ যেটা আমি বন্ধ করতেছি ওইটা আমার পায়ের নিচ থেকে, আমার খানদান থেকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদ বন্ধ করছেন। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা মেনে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বন্ধ করতে না সুদী ব্যবসা, উনি মেনে নিলেন। এখন উনি ব্যবসায় পুরো ছেড়ে দিয়েছিলেন, সুদ তো ছেড়েই দিয়েছিলেন, আসল মালও ছেড়ে দিয়েছিলেন। এর বদলে আল্লাহ তারপরে ওনার জীবন একটু কষ্টে গেছে, অনেক অভাবের মধ্যে জীবন কাটছে। হালাকি উনি অনেক ধনী মানুষ ছিলেন, অভাবের মধ্যে জীবন কাটছে। কিন্তু এই যে কথা মেনে নিলেন না, এর বদলে আল্লাহ তাআলা ওনার বংশের মধ্যে 850 বছরের রাজত্ব দিয়ে দিয়েছে, যেটাকে বলে খিলাফতে আব্বাসিয়া। বুঝতেছেন? এখন ওই হাদিসকে আবার বুঝবে না, এই যে আল্লাহর হুকুম মানছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে, আর এই বরকত কোন পর্যন্ত গেছে? 850 বছর। আপনারা জানেন যখন এখানে সালতানাতে মুগলিয়া, মুঘল সম্রাটদের রাজত্ব, বাদশাহ বাবরের রাজত্ব শুরু হয়েছিল না, তখন ওইখানকার শেষ বাদশাহ ছিল এই আব্বাস রাদিয়াল্লাহু বংশের মুতাওয়াক্কিল আস-সালিস। মিশরে তার শেষ রাজত্ব চলতেছে, তখন এই শেষ খলিফা ছিল তখন, যখন এখানে মুঘল সম্রাটদের প্রথম বাদশাহ ছিল বাবর। সেম টাইম তখন তুর্কি সালতানাতের 9 নম্বর বাদশাহ ছিল সুলতান সেলিম, অটোমান এম্পায়ার। বুঝতেছেন না? কেউ উপর দিয়ে যাচ্ছে সব, ঠিক আছে না? আল্লাহর হুকুম যখন মেনে চলে, আল্লাহ তাআলা বলছে আমি বরকত নাজিল করি। ওয়ালাইসা লিবারাকাতি নিহায়া, এই বরকতের কোনো শেষ নেই।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে চলতেন। অনেক অভাবের মধ্যে চলছেন কিন্তু হারাম খান নাই, ক্ষুধার্ত রয়ে গেছেন, হারাম খান নাই, হারাম পথে অবলম্বন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একটা থলি দিলেন, ছোট একটা থলি, যেটার মধ্যে 1 সের বা 2 সেরের মতো খেজুর ছিল। ওনাকে বলছেন পুরোটা গনবাও না আর একসাথে ডালবা না, এই খেজুর থেকে যতটুকু তোমার লাগে একটা একটা বের করে খাওয়া, মানুষকে খাওয়ায়। তো উনি নিজে যখন লাগতো একটা বের করতেন, খাইতেন, কেউ মেহমান আসলে একটা বের করতেন, তাকে দিতেন। এতটুকু একটা থলি ছিল, ছোট একটা থলি, 1 সের বা আধা সের, মানে 100 সের খেজুর ছিল। ওইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি যুগ উনি ওইটা থেকে খাইছেন, খাওয়াইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে 2.5 বছর উনি ওইটা থেকে খাইছেন, মানুষকে খাওয়াইছেন, শেষ হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 10.5 বছর ওইটা থেকে খাইছেন, খাওয়াইছেন, ওইটা শেষ হয় না। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ওই থলিটা থেকে ওই যে অল্প কিছু খেজুর ছিল খাইছেন, খাওয়াইছেন, পুরো দুনিয়াকে শেষ হয় না। সুবহানাল্লাহ। যে বরকত কাকে বলে? আল্লাহর কাছ থেকে নেওয়া শেখার জিনিস, এটা আল্লাহর সাথে তাআল্লুক বানাও। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা খানিক সময় দিয়েছেন, কেউ চিরকাল থাকবে না, কেউ চিরকাল থাকবে না, সবাই মরে। যারা 100 বছর আগে ছিল এরা কি আছে এখন দুনিয়াতে? আর যারা 100 বছর পরে আসবে তারা কি উল্লেখযোগ্য এখন? তো আমাদের অবস্থা কোনটা এত উপরে আছে, কে দুনিয়া স্মরণ রাখবে 100 বছর পরে? তা আমাদের আখিরাতের ফিকির আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তো মানুষ, আরে চন্দ্র সূর্য পর্যন্ত ধ্বংস হইবে, কোনো কিছু বাকি থাকবে না। তোমরা তো মানুষ, তোমরা তো যাবা দুনিয়া থেকে। যেই সমস্ত চন্দ্র সূর্য তারকা এগুলা বছর বছর ধরে আসে না উপরে, তাকিয়ে আছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন একদিন আসবে, ইযা শামসু কুবিরাত, সূর্য ধ্বংস হইবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র সমূহ ধ্বংস হবে, ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, পাহাড় ধ্বংস হইবে, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, জানোয়ার সমূহ তোড় ভাগ করবে, ওয়া ইযাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আরো ভড়কানো হইবে, ওয়া ইযাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে আরো সাজানো হইবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, মৃতদেরকে কবর থেকে উঠানো হইবে, বিআইয়ি যামবিন কুতিলাত, হিসাব কিতাব নেওয়া হইবে, ইযাস সামাউন ফাতারাত, আকাশ টুকরা টুকরা হইবে, ইযাস সামাউন শাক্কাত, আকাশ চূর্ণ বিচূর্ণ হইবে, ওয়া ইযাল আরদু মুদ্দাত, জমিন ধ্বংস হইবে। আর এগুলা কখন হবে? কখন হইবে? আল্লাহ তাআলা বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে ভূমিকম্প আসবে, ওয়া আখরাজাতিল আরদু আসখালাহা, জমিনের খাজানা বের হয়ে এসে পড়বে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের কি হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিনের কসম খাইতেছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসান, আল্লাহ বলেন যে মানুষ মনে করে আল্লাহ নাজমা ইযামাহ, আমি একে আবার বানাইতে পারবো না, বালা কাদিরিন, আল্লাহ বলছেন আমি জরুর বানাইব, আলা আন নুসাওয়িয়া বানানা, সে আঙ্গুলের চিহ্ন ওইটা দেখবে যেটা পৃথিবীতে ছিল। কিয়ামতের দিন ফিঙ্গারপ্রিন্ট হয় না, ফিঙ্গারপ্রিন্ট, এটাও ওইটাই দেখবে যেটা দুনিয়ার মধ্যে ছিল, এটাও বিন্দু পরিমাণ নড়াচড়া হবে না। ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ, এক বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কোনো কিছু যদি কেউ কোনো কিছু করছে, ওইটা চাই আকাশে হোক জমিনে হোক, আল্লাহ ওদের সামনে উপস্থিত করে দেখাইবেন কি এটাই ছিল না। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? এক এক মানুষের আল্লাহ তাআলা হিসাব রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন একদিন আল্লাহ তাআলা একটা দিন নির্ধারণ করে রাখছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাদ দুনিয়া আরাদুন হাদির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন যে এই দুনিয়া সবুজ শ্যামল এমন জায়গা, ইয়াকুলু মিনহুল বাররু ওয়াল ফাজির, এখানে নেক লোকেরাও থাকবে, এখানে খারাপ মন্দ লোকেরাও থাকবে। এখানে হযরত মূসা আলাইহিস সালামও বসবাস করছেন, এখানে ফেরাউনও বসবাস করছে, এখানে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এখানে ইয়াজিদ ইবনে মুআবিয়াও ছিল না, এনারা দুনিয়ার মধ্যে সবাই রয়েছে। এখানে
হইবে, কেউ জুলুম করবে, কেউ মজলুম অত্যাচারিত হয়েছে। তো প্রশ্ন উঠে, আল্লাহ তাআলা কি দেখেন না? তাহলে তারা আয়াত নাযিল করলেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে গাফিল মনে করো না, আল্লাহ গাফিল নয়। আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যা কিছু করতেছে আল্লাহ তাআলা সবাইকে দেখতেছেন, চাই ফেরাউন হোক, হামান হোক, নমরুদ হোক, সাদ্দাদ হোক, সবাইকে আল্লাহ তাআলা দেখতেছেন। তারপরে আল্লাহ তাআলা ধরেন না কেন? প্রশ্ন ওঠে না, আল্লাহ তাআলা দেখতেছেন তো ধরেন না কেন ভাই? তাইলে আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, একটা দিন আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। কেমন দিন? তাশখাসু ফীহিল আবসার, এমন দিন হইবে যেদিন চোখ ফেটে যাবে। ফাইজা ফারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চন্দ্র খসে পড়বে। ওয়া জামিআ শামসু ওয়াল কামার, সূর্যকে উঠানো হইবে, চন্দ্রকে উঠানো হবে, আর এক টাক্কার মারা হইবে, ধ্বংস করে দেওয়া হইবে। ওয়া হামিলাতিল আরদ, জমিনকে উঠানো হইবে। ওয়াল জিবাল, পাহাড়কে উঠানো হইবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এক টাক্কার মারা হইবে, ধ্বংস করে দেওয়া হইবে। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, এক ঝটকা দিবেন আল্লাহ তাআলা, পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবেন। ইনকানাত ইলা, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা ইয়াসিন পড়েন না আপনারা? সূরা ইয়াসিন সকালবেলা, ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক ফেরেশতার চিৎকার হইবে। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এক টাক্কার হইবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কত ভাবে বুঝাইতেছেন কি কিয়ামত কত ভয়ানক হবে। কোরআনে পাক, যে একটু আগে হুজুর বললেন না, কোরআনে পাকের তাফসীর বুঝেন, কোরআনে পাক কিভাবে মানুষকে সতর্ক করতেছে কি তোমাদের সামনে একটা দিন আসতেছে, এটাকে হালকা মনে করো না, খেলা মনে করো না, এটা খুব সিরিয়াস একটা দিন আসতেছে, যেটাকে আল্লাহ তাআলা কখনো বলতেছেন দাক্কাতান ওয়াহিদা, কখনো বলতেছেন সাইহাতান ওয়াহিদা, কখনো বলতেছেন জাজরাতান ওয়াহিদা, কখনো বলতেছেন নাফখাতান ওয়াহিদা। ফাইজা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, এক সিংহায় ফুঁক দেওয়া হয়। তার ভয়াবহতা বর্ণনা করতেছে। আল কারিআহ মাল কারিআহ, তোমরা কি জানো কত খতরনাক জিনিস, এটা কত ভয়ানক জিনিস আসতেছে তোমাদের সামনে, কত ভয়াবহ দিন আসতেছে তোমাদের সামনে। এক হাদিসের মধ্যে হুজুর, এক হাদিসের মধ্যে আছে যে ইউতা বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামাতি ফাতাসফারু সাফরাতান লা ইয়াবকা মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল ইল্লা জাফা আলা রুকবাতাইহি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি নাফসি নাফসি। বলতেছে জাহান্নামকে আল্লাহ তাআলা আনবেন সামনে শিকলের মধ্যে বেঁধে, আর জাহান্নামে একটা ঝটকা মারবে। তার ঝটকা দেখে বড় বড় ফেরেশতারা, লা ইয়াবকা মালাকুন মুকাররাব, বড় থেকে বড় ফেরেশতা, ওয়ালা ইয়াবকা মালাকুন নাবিয়্যুন মুরসাল, কোন বড় থেকে বড় নবী রাসূল, ইল্লা জাফা আলা রুকবাতাইহি ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি নাফসি, হাঁটুর মধ্যে বসে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে, ইয়া আল্লাহ আমার জান বাঁচায় ফেলেন, আমার জান বাঁচাও। জিবরাইল ইসলামের মতো ফেরেশতা 600 পাখাওয়ালা, যার 2 পাখা খুলে তো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরোটা নিয়ে ফেলে। জিবরাইল ইসলামের মতো ফেরেশতা যে 2 পাখা খুললে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত কিছু তার পাখার ভিতরে চলে আসে, এরকম 600 পাখাওয়ালা ফেরেশতা আল্লাহর সামনে চড়ুই পাখির মতো হয়ে যাবে। আল্লাহ আমার জান বাঁচা ভাই, আল্লাহর সামনে চড়ুই পাখির মতো হয়ে যাবে কিয়ামতের দিন, হলো যে আল্লাহ আমার জান বাঁচাও। এমন ভয়াবহ দিন হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযআ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওইটা এমন দিন হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা, কিয়ামতের ভূমিকম্প অনেক খতরনাক জিনিস, যেটাকে আল্লাহ তাআলা অনেক বড় ভয়াবহ বলতেছেন। সেটা কি লেভেলের ভয়াবহ হইবে বলেন তো? কোন লেভেলের খতরনাক হইবে? আর আমি তো সারা জীবন সৌদি আরবের মধ্যে ছিলাম, বাংলাদেশে আছে অনেক শব্দ হয়তো নতুন বুঝে নিয়েন আর কি। কিয়ামত ভয়ানক হইবে না, এটাই বুঝাইতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কত ভাবে এটাকে বর্ণনা করতেছেন যে তোমরা সিরিয়াস হও কিয়ামতকে নিয়ে, যে তোমাদের সামনে একটা ভয়ানক দিন আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন যে এমন দিন হইবে যে দুনিয়ার মধ্যে তো মানুষ একজন মারা যায়, হাজারো মানুষ কান্নাকাটি করে, হ্যাঁ না? ওইটার দিন এমন হইবে মানুষ মরবে, কান্নেওয়ালা কেউ থাকবে না, আর সমস্ত মানুষ মরবে। আর শুধু মানুষই না, ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আচ্ছা তোমরা এতদিন মানুষকে মরতে দেখছো, নিজেরা উপর থেকে খালি জীবিত ছিলা, তোমরা দেখতেছিলাম, আজকে তোমরাও মরো। প্রথম আকাশের ফেরেশতারা মারা যাবে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা মরবে, তৃতীয় আকাশের ফেরেশতারা মরবে, চতুর্থ আকাশের ফেরেশতারা মরবে, পঞ্চম আকাশের ফেরেশতারা মরবে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা মরবে, সাত আকাশের ফেরেশতাদেরকে মারবেন। তারপরে আল্লাহ তাআলা বলবেন, মান বাকিয়া, কে বাকি আছে? তো আজরাইল পাও কাঁপবে, সে বলবে যে এ আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি বাকি আছি। তো বলবেন ফালইয়ামুত জিবরিল মিকাইল, জিবরাইল আর মিকাইল মৃত্যুবরণ করুক। তো আল্লাহর আরশ সুপারিশ করবে, আল্লাহর আরশ বলবে আয়ামুত জিবরাইল মিকাইল, এ আল্লাহ, জিবরাইল মিকাইলকে তো মাফ করে দেন আজকে, এরাও মরবে, এরা তো যখন থেকে সৃষ্টি হয়েছে আপনার হুকুম মেনে আসছে। আল্লাহ তাআলা বলবেন উসকুত লাকাদ কাতাবতুল মাউত আলা মান কানা তাহতা আরশি, সবার উপরে আমি মৃত্যুকে ওয়াজিব করে রাখছি, আমার আরশের নিচে যারা আছে সমস্ত মাখলুকের উপরে আমি মৃত্যুকে ওয়াজিব করে দিয়েছি। লাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা লাকানা রাসূলুল্লাহি ফিহা মুখাল্লাদু, যদি দুনিয়ার মধ্যে কেউ বাকি থাকতো দুনিয়ার জন্য, বা দুনিয়া কারোর জন্য বাকি থাকতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত ছিলেন কি উনি বাকি থাকতেন? তাই না? আল্লাহ নবী উপযুক্ত ছিলেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, সাইয়্যিদুল কাওনাইন ছিলেন, তাজদারে মদিনা ছিলেন, আরব আজবের সরদার ছিলেন, কাবা কাউসাইনের মাকামের মালিক ছিলেন, ওয়াদ-দুহা ওনার চেহারার খিতাব ছিল, চেহারার উপাধি ছিল, ওয়াল লাইল ওনার চুলের উপাধি ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে আল্লাহ তাআলা ওনাকে সম্মান জানাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আল্লাহ তাআলা আরশের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিকবাল করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশের মধ্যে নিয়ে গিয়ে সম্মান জানাইছেন। বাকি সমস্ত নবীরা শুধু নবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরও নবী ছিলেন। বাকি রসুলরা শুধু রসুল ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলদেরও রসুল ছিলেন। বাকিরা শুধু পেগম্বর ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেগম্বরদেরও পেগম্বর ছিলেন। বাকিদেরকে শুধু উম্মত দেওয়া হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইরে উম্মত দেওয়া হয়েছে। বাকিদের নবুয়ত ছিল সীমিত, অল্প সময়ের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে সীমাহীন, কিয়ামত পর্যন্ত। বাকিদের মেরাজ হয়েছে জমিনের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে আরশের মধ্যে। পার্থক্য বুঝতেছেন না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তা আর কে বাকি থাকবে? কে বাকি থাকবে? তো যে আল্লাহ বলেন ফালইয়ামুত জিবরাইল মিকাইল, জিবরাইল আর মিকাইলও মরো ভাই, তো ওরাও পড়বে, মারা যাবে। কে বাকি আছে? ইসরাফিল, ফালইয়ামুত ইসরাফিল, হুকুম আছে ইসরাফিলও মারা যায়, তার হাত থেকে সিংহা উড়ে যাবে, উড়ে উড়ে আল্লাহর আরশের সাথে গিয়ে লেগে যাবে, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম পড়ে মারা যাবেন। তারপর আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া, কে বাকি আছে? তো আল্লাহ তাআলা আজরাইলের পা কাঁপবে, কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ, উপরে আপনি বাকি আছেন, নিচে আপনার গোলাম বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন মুত ফাইন্নাকা খালকুম মিনাল খালক, তুমিও মারা যাও, তুমি মাখলুক ছাড়া আর কিছু নও। তো হযরত ও যে আজরাইল, ও চিৎকার করবে, ও মারা যাবে, সমস্ত মাখলুককে মৃত্যুর মুখে ফেলে। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা করবেন মান কানা লি শারীকান ফালিয়াতি, কেউ আছে আল্লাহর শরীক তো আজকে সামনে আসো। সবাই চুপ থাকবে, কি উত্তর দিতে পারবে? আল্লাহ তাআলা আবার ঘোষণা করবেন মান কানা লি শারীকান ফালিয়াতি, আছে কেউ আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে টাক্কার দেওয়ার মতো, আজকে সামনে আসো। সবাই চুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ঘোষণা করবেন মান কানা লি শারীকান ফালিয়াতি, আছে কেউ আল্লাহর সমকক্ষ শরীক তো আজকে সামনে আসো। সবাই চুপ। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? আল্লাহ তাআলা জমিন আর আসমানকে একটা ঝটকা দিবেন, ঝটকা দিয়ে বলবেন আনাল মালিক, আমি বাদশাহ। তারপর আল্লাহ তাআলা জমিন আর আসমানকে আরেকটা ঝটকা দিবেন, বলবেন আনাল কুদ্দুস আসসালাম আল মুমিন, আমি কুদ্দুস এবং সালাম এবং মুমিন। তারপর আল্লাহ তাআলা জমিন আর আসমানকে আরেকটা ঝটকা দিবেন, বলবেন আনাল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির, আমি মুহাইমিন এবং আজিজ এবং জব্বার এবং মুতাকাব্বির। তারপর আল্লাহ তাআলা বলবেন আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? আইনাল জব্বারুন, জালেমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কোথায়? যারা মনে করতো যে আমাদের কারণে দুনিয়া চলতেছে।
আসুক আজকে ফেরাউন, হামান, নমরুদ, কারুন, সাদ্দাদ আসুক আজকে সামনে। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? সবাই চুপ থাকবে। আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে এক একেলা আল্লাহ তাআলার রাজত্ব। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন, আকাশের মধ্যে আল্লাহর রাজত্ব। ওয়া ফিল আরদি ইলাহুন, জমিনের মধ্যে আল্লাহর রাজত্ব। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের মধ্যে আল্লাহর রাজত্ব। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মাশরিকাইনের মধ্যে আল্লাহর রাজত্ব, মাগরিবাইনের মধ্যে আল্লাহর রাজত্ব। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব, মাশারিকের মধ্যে আল্লাহর রাজত্ব, মাগারিবের মধ্যে আল্লাহর রাজত্ব। আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর রাজত্ব, পাহাড় পর্বতের মধ্যে আল্লাহর রাজত্ব, আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব। পূর্ব পশ্চিমের মধ্যে আল্লাহর রাজত্ব, উত্তর দক্ষিণের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব। পুরুষ মহিলাদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, পশু পাখিদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, আকাশের উড়তে পাখিদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, আর আকাশের ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, জিন জাতিদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, জঙ্গলের পশুদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, সমুদ্রের মাছের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, মানুষ আর জিনদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, পুরুষ মহিলাদের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, বাচ্চা বুড়ার মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, জঙ্গলের মধ্যে আর তুগয়ানের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব, জান্নাত আর জাহান্নামের মধ্যে আল্লাহর রাজত্ব, দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহ তাআলা বলবেন আনাল্লাযী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকুন শাইআ ওয়া আনাল্লাযী উঈদুহা, আমি কায়নাতকে সৃষ্টি করছিলাম যখন এটার কোনো অস্তিত্ব ছিল না। এই পুরো পৃথিবীকে আমি ধ্বংস করব, এটাকে আবার বানাই, এটাকে আবার বানাই। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা সিংহায় ফুঁক দেওয়া হইবে। ফাইযা হুম কিয়ামুন, সমস্ত মানুষ কবর থেকে আল্লাহু আকবার, আর সবাই উঠবে। সবাই আদম আলাইহিস সালামের যুগে যারা ছিল, আদ জাতির লোকেরা উঠবে, সমুদ জাতির লোকেরা উঠবে, আর সবাই উঠবে। সবাইকে আল্লাহ তাআলা উঠাইবে। আর এটাই হলো হাকিকত, বুঝে আসছে না? সবাইকে উঠতে হবে, সবাইকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা উঠাইবে, কেউ লুকায় থাকতে পারবে না। আর কেমন ভাবে উঠবে? কেমন ভাবে উঠবে? আল্লাহ তাআলা ওই অবস্থা বর্ণনা করতেছেন, বলতেছেন ফুজুহু ইয়াউমা ইযিম মুসফিরা, কিছু চেহারা যারা ভালো মানুষ হইবে তারা তো উঠবে একদম হাসি মুখে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে উঠতেছে। নেক লোক, ভালো লোক যারা হইবে হাসি মুখে উঠতেছে। আল্লাহ তাআলা তাদেরকে বলে ফুজুহু ইয়াউমা ইযিম মুসফিরা দাহিকা মুস্তাবশিরা ওজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকুম মাসফুফা ওয়া যারাবিশু মাবসুসা। তাদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। হাসতে হাসতে উঠবে, খুশি খুশি উঠবে, পূর্ণিমার চন্দ্রের মতো সুন্দর চেহারা নিয়ে উঠবে। আর কিছু লোক হবে যারা খারাপ লোক, কাফের মুশরিকরা হইবে, ইহুদি খ্রিস্টান যারা খারাপ লোকের আছে, এরা উঠবে কিভাবে? তাদের অবস্থা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, কি বলেন? ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কিছু লোক হইবে খারাপ অবস্থায় উঠবে। ওজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। কিছু চেহারা হইবে পেরেশান হাল, কাঁদতে কাঁদতে উঠবে, পেরেশান হয়ে উঠবে, আর উঠে বলবে ইয়া ওয়াইলানা। এরা মানে কাফেররা বলবে কি? ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আরে আমরা মরে যেতাম, মিটে যেতাম, ফানা হয়ে যেতাম, এরই ভালো ছিল, আমাদেরকে কে উঠাইলো? কেন উঠাইলো? না উঠাইলেই ভালো হইতো। তো নেক লোকেরা যারা উঠবে তারা বলবে হাযা মা ওয়া'দার রাহমান, এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা। নেক লোকরা কি বলবে? হাযা মা ওয়া'দার রাহমান ওয়াস সাদাকাল মুরসালুন, আরে এটাই তো রহমান ওয়াদা করছিল। এই দিনের কথাই তো আল্লাহ তাআলা তোমাদেরকে বলছিলেন, নবী রাসূলরা এসে বুঝাইতো এই দিনের কথাকে, ভাই কিয়ামত নামে একটা দিন আছে, ভাই তৈয়ারি করো ওইটার জন্য। তোমরা বলতে আইজা মিতনা, কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উত্তর দিছিল? বলছিল আইজা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আ ইন্না লামাবউসুন, আমরা মরে যাব, মিটে যাব, ফানা হয়ে যাব, শেষ হয়ে যাব, এরপরে আমাদেরকে আবার উঠানো হবে? এটা কোনো কথা হইল? তাদের চিন্তা ভাবনা এরকম ছিল। এটা তো একদম অসম্ভব জিনিস। তা আল্লাহ তাআলা উত্তরে দিয়েছেন, কুল, এদেরকে আপনি বলে দেন, ইন্নাল আউয়ালিন, তোমাদের বাপ দাদা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, ওয়াল আখিরিন, তোমাদের ছেলে নাতি নাতনি থেকে কিয়ামত পর্যন্ত,
লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমি উপস্থিত করব। বুঝতেছেন কি লেভেলের আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কত শক্তভাবে আল্লাহ তাআলা বলতেছেন। আচ্ছা, মানুষ চিন্তা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন লানাহশুরান্নাহুম, আমি সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করব। দেখছেন না, মানুষ মনে করতেছে যারা এটাকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা বলতেছেন এটাই হাকিকত। আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বারবার বললেন না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকার জায়গা, এটা বলছেন না কোরআন শরীফে বারবার। তো কাফেররা প্রশ্ন করলো, আচ্ছা যদি দুনিয়া আমরা যা দেখতেছি এটা যদি এগুলো সব যদি ধোঁকা হয়, তাহলে হাকিকত কি, সত্য কি তাহলে? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করবেন ওদের উত্তরে। আল হাক, একটা আয়াত আল হাক, এক হাকিকত, এক সত্য। পুরো কাফেরদেরকে একদম হিলায় রেখে দিছে এই এক আয়াত মক্কাবাসীদেরকে। তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করতেন মাল হাক, আচ্ছা তোমরাই এখন বলো এই হাকিকত কি জিনিস। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মাল হাক, কিভাবে বলতে পারবা কি কিয়ামত কত সত্য জিনিস। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা কিয়ামতকে অস্বীকার করছে পূর্বের উম্মতরা, তাদের কি অবস্থা করছি আমি। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ, সামুদ জাতি আর আদ জাতি এটাকে মানতে অস্বীকার করছিল কিয়ামতকে। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতি এক ফেরেশতা চিৎকার করছে আর পুরো ধ্বংস হয়ে গেছে। ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আদ জাতিও বড় অহংকার করতে করতে আসছিল। আদ জাতি না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা ফিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলতেছেন কি এমন এক জাতি সৃষ্টি করছি যার মতো কোনো জাতি আমি সৃষ্টি করি নাই। এত শক্তিশালী ছিল তারা, পিলারের মতো শক্ত গাছ এক হাতে উঠায় ফেলত, কম শক্তি ছিল। এরকম এক জাতি ছিল আর কি, তার নাম ছিল আদ জাতি। এরা দাবি করত এদের 300 বছর বয়সে এদের বাচ্চা বালেগ হইত, 800-900 বছর এরা আরামসে জীবিত থাকতো। শুরুর যুগের ছিল তো, পরে আস্তে আস্তে কমছে। তো এরা এরকম ছিল। আর যৌবন কালে 800-900 বছর বয়সে যৌবন অবস্থায় মারা যেত, বুড়া হয়ে না। এটা মনে রাখেন, বুড়া হওয়ার চুল পাকা শুরু হয়েছে এদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের যুগের লোক এরা, আদ জাতি। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো মাখলুক তো আমি সৃষ্টি করিনি। এরকম মাখলুক আছে, যেটা এরকম মাখলুক আর আসেই নাই। কিন্তু এদের দাবি কি ছিল, এরা অনেক শক্তিশালী ছিল। তো শক্তির অহংকারে এসে পড়ছে। মানুষ তো শয়তানের ওয়াসওয়াসার মধ্যে এসে পড়ে, তো অহংকারে এসে পড়ছে। এরা দাবি করছে আমাদের মতো শক্তিশালী কেউ আছে দুনিয়াতে। তো আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন, এদেরকে বুঝাও যে ভাই যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন সে তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। তারা বলতেছে ইন্না লানারাকা ফি সাফাহাতিক, বোকা মানুষ মনে করে যে আমাদের চেয়ে শক্তিশালী কেউ হতে পারে। আর অসম্ভব এটা। ওরা এটা মনে করতো কি আমাদের যে শক্তিশালী হওয়া এটা অসম্ভব। তো আল্লাহ তাআলা কি করলেন, ওদেরকে অনেক বুঝাইলেন। আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে কি করলাম, সুযোগ দিলাম, সময় দিলাম। ভাই ঠিক হয়ে যাও, শুধরে যাও, ঠিক হয়ে যাও, ভালো হয়ে যাও, ভদ্র হয়ে যাও, সময় দিলাম। তারা কি করলো, ফাআকসারু ফীহাল ফাসাদ, তারা আল্লাহর সময় দেওয়াকে নিজেদের অহংকার মনে করলো, কে আমরা বেশি শক্তিশালী। আল্লাহর দুর্বলতা মনে করলো। আল্লাহ সময় দিতেছে, আল্লাহ ছাড় দিতেছে, ভাই ঠিক হয়ে যাও, এখনো সময় দিচ্ছি, আল্লাহর হুকুম মেনে চলো। তারা কি করলো, আল্লাহর সময় দেওয়াকে আল্লাহর দুর্বলতা মনে করলো। আল্লাহ তাআলা আযাব পাঠাইলেন, দুর্ভিক্ষ আসলো। আর তারা বৃষ্টির জন্য দোয়া করতেছিল। একটা মেঘ আসলো, মেঘ আদ জাতির উপরে মেঘ আসলো। তো ওরা খুশি হয়ে গেছে, বৃষ্টি দুর্ভিক্ষের পরে অনেকদিন পরে বৃষ্টি আসবে। তো ওরা খুশি হয়ে গেছিল, হাযা আরিদুম মুমতিরুনা, ও দেখো আসছে বৃষ্টি। আল্লাহ তাআলা বলেছে এটা বৃষ্টি না, এটা বাতাসের আযাব, এর ভিতরে বাতাস লুকানো আছে। এই বাতাসের বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, এটার মধ্যে বাতাসের আযাব, যে বাতাস তোমাদেরকে ধ্বংস করবে।
নাফরমানি করছে না আল্লাহ তাআলা, এখন আল্লাহ তাআলা সময় এসে গেছে। আগেরকার উম্মতের মধ্যে একটা সময় দিতেন আল্লাহ তাআলা, এই সময়ের মধ্যে না মানলে আযাব আসতো, ধ্বংস হয়ে যেত। তো বাতাসের আযাব, বাতাস কেন চয়েস করছেন আল্লাহ তাআলা? এই জাতির দাবি ছিল আমরা সবচেয়ে বেশি শক্তিশালী। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে হালকা জিনিস উঠাইছেন। বাতাসের চেয়ে হালকা কিছু আছে? বাতাস সবচেয়ে হালকা জিনিস না? হালকা একটা জিনিস কি উঠাইলেন যেটার কোনো ওজন নাই, মানে হালকা বাতাসে উঠেছে। আর বলছে বাতাসের সাথে টক্কর নিয়ে দেখাও, তোমরা তো বড় গাছ উঠায় ফেলে এক হাতে, তোমাদের দাবি হয়েছে আমাদের চেয়ে বেশি শক্তিশালী কেউ নাই, চলো। তো ভাই বাতাস চলা শুরু হয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন, 7 দিন 8 রাত পর্যন্ত বাতাস চলা শুরু হয়েছে। ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ফাজাআ ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মু'তাফিকাতু বিল খাতিআ ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া ইন্না লাম্মা تقل ما حملناكم في الجارية لجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। তারা পুরো ঘটনাকে বর্ণনা করতেছেন কে কতটুকু সব ইয়ার মধ্যে এদেরকে ধ্বংস করছেন আল্লাহ তাআলা কিভাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে বাতাস চলা শুরু হয়েছে, এদেরকে বাতাস উঠায় ফেলছে, আর বাতাস এদেরকে উঠায় ঘোরানো শুরু করছে, উঠাইছে ঘোরাইছে, আর এদের পা এদের মাথার সাথে বাড়ি খাইছে, এদের মাথা এদের হাতের সাথে বাড়ি খাচ্ছে, আর এদেরকে ঘোরাইতেছে। কিছু লোক পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে গেল কি আমরা এখানে বেঁচে যাব। আল্লাহ তাআলা কি করলেন, বাতাসের একটা ভগোলা ভিতরে ঢুকাইলেন, এক ঝটকা দিয়ে এদেরকে বের করলো। বাতাসের যে ঘুরে না ঘুরুন্ডি, এক ঢুকছে, এক ঝটকা দিয়ে বের করছে, এদেরকে বলের মতো উপরে উঠেছে, আর এদেরকে ঘুরাইছে। এদের মাথা এদের পায়ের সাথে বাড়ি খাইছে, এদের হাত এদের মাথার সাথে বাড়ি খাইছে, আর এদের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পেট ফেটে গেছে, আন্ত্রী আলাদা হয়ে গেছে, মাথার খুলি আলাদা হয়ে গেছে, মগজ আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ, 7 দিন 8 রাত পর্যন্ত চলছে। আর যখন চলতে চলতে যখন 8ম দিন শেষ হলো, আল্লাহ তাআলা বলেন কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, এভাবে উপর থেকে পড়লো যেভাবে খেজুরের ভাঙ্গা গাছ নিচে পড়ে। একজনের এক হাত, এখানে পড়লো আরেক হাত, ওইখানে পড়লো এক পা, এখানে পড়লো আরেক পা, ওইখানে পড়লো আর এক মাথার খুলি, এখানে পড়লো মগজ, ওইখানে পড়লো পেট, এখানে আন্ত্রী, এখানে পুরা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে রেখেছে। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আছে কেউ বাকি যে আল্লাহর সাথে টক্কর নেবে। তারপরে আবার আল্লাহ তাআলা কিয়ামতকে বর্ণনা যে এরা ওই জাতি ছিল যারা আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করছে, কিয়ামতকে বিশ্বাস করতে অস্বীকার করছে। আল্লাহ তাআলা বলেন লানাহশুরান্নাহু, আমি সবাইকে কিয়ামতের ময়দানে উপস্থিত করব, কেউ পিছনে বাকি থাকবে না, সবাইকে উপস্থিত করব। আর ওইখানে উপস্থিত হইয়া মানুষেরা কি দেখবে, ওইখানে দেখবে ওয়াজা রাব্বুক, কিয়ামতের ময়দানে দেখবে ওইখানে আল্লাহর দরবার আছে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সবাই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, একদিকে জান্নাত সাজানো আছে সমস্ত নেয়ামতের সাথে। ওবুররিজাতিল জাহিমু লিল গাফিন, একদিকে জাহান্নাম আছে সমস্ত আযাবের সঙ্গে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, পুল সিরাত আছে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত, দাড়িপাল্লা আছে। ওয়া ইযা সুহফু নুশিরাত, আমলনামা উড়ে উড়ে আসতেছে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা পাইবে, ফায়াকুল, সে খুশি হয়ে যাবে, বলবে হা উমকরাউ কিতাবিয়া, ও খুশি হয়ে যাবে, সে চিৎকার বলবে, লোকেরা বলবে আরে তুমি খুশি হইতেছো, মানুষ সবাই পেরেশান, তুমি খুশি হইতেছো। বলবে ইকরাউ কিতাবিয়া, ইকরাউ কিতাবি, আমার আমলনামা দেখো, আমি আজকে কামিয়াব হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। বলবে আরে তুমি তো সত্যিই সফল হয়ে গেছো। আরে কিভাবে সফল হইলে? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমার হিসাব কিতাব হবে, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে চলছি, তো আজকে কামিয়াব হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, তার জন্য একটা উত্তম জীবন অপেক্ষায় আছে।
এখন তার জন্য জীবন অপেক্ষায় আছে, একটা উত্তম তার জন্য ঘোষণা হইবে, ইন্না ফুলান ইবনে ফুলান قد ثقلت موازينه وسعدت سعادة لا يشقى بعدها আবাদা। অমুকের ছেলে অমুক আজকে কামিয়াব হয়ে গেছে, আজকে আবু বকর সিদ্দিক কামিয়াব হয়ে গেছে, আজকে ওমর বিন খাত্তাব কামিয়াব হয়ে গেছে, আজকে ওসমান ইবনে আফফান কামিয়াব হয়ে গেছে, আজকে আলী ইবনে আবি তালিব কামিয়াব হয়ে গেছে। আচ্ছা ভাই কিভাবে কামিয়াব হয়েছে? লোকেরা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে قد ثقلت موازينه, এদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, এদের গুনাহের পাল্লা হালকা হয়ে গেছে, এদের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। তো এখন কি হবে? সাইদাত সাআদাতান, এরা সৌভাগ্যবান হয়ে গেছে, এরা জান্নাতের বড় রাজত্বের মালিক হয়ে গেছে। আচ্ছা রাজত্ব কয় দিনের জন্য? 5 বছরের জন্য? না, লা ইয়াশকা বাদাহা আবাদা, চিরকাল আর কখনো অসফলতা দেখবে না, নাকামের চেহারা দেখবে না, চিরকালের জন্য কামিয়াব হয়েছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা আসবে, ফায়াকুল, তারা আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আমাকে আমলনামা কেন দেওয়া হয়? মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসে না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিবে, খুযুহু, একে ধরো, ফাকুল্লুহু, জাগাড়লো, সুম্মা ইলাল জাহিম সাল্লুহু, উঠায় জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, 70টা শিকলের মধ্যে বেঁধে ওকে উঠায় জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর ঘোষণা হইবে, ইন্না ফুলান ইবনে ফুলান قد خفت موازينه وشقيت شقاء لا يسعد بعدها আবাদা। অমুকের ছেলে অমুক আজকে নাকাম হয়ে গেছে, আজকে ফেরাউন নাকাম হয়ে গেছে, আজকে হামান নাকাম হয়ে গেল, আজকে সে অসফল হয়ে গেল, আজকের পরীক্ষার মধ্যে তারা ফেল হয়ে গেছে। এখন কি হইবে ভাই? লোকেরা জিজ্ঞাসা করবে, আচ্ছা কিভাবে ফেল হইলো ভাই? বলবে قد خفت موازينه, তাদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। আচ্ছা ভাই এখন কি হবে? এরা হতভাগা হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, এদের জাহান্নামের রাস্তা শুরু হয়ে গেছে। এদেরকে আল্লাহ তাআলা হুকুম দেবেন জাহান্নামের পোশাক পরা, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আগুনের পোশাক পরানো হইবে, সারাবিলুহুম মিন কাতিরান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করতেছেন বিভিন্ন সূরার মধ্যে, বলতেছেন তাকে আগুনের সেলোয়ার পরানো হইবে, তাকশা ওয়াজুহাহুমুন নার, তার উপরে আগুনের টুপি পরায় দেওয়া হইবে, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তার উপরে আগুন থাকবে, ওয়া মিন তাহতিহিম যুলাল, তার নিচে আগুন থাকবে। আর খাবার কি দেওয়া হইবে? ইউসকা মিন মাইন সাদীদ, তার পিপ জাহান্নামীদের জ্বলতা হুয়া উবলতা হুয়া, ইয়ানি কি বলে এই যে টকবগাইতেছে যে পানি, জাহান্নামীদের পেশাব আর পিপ, জখমের পানি, এগুলো টকবগাইতেছে, এগুলো তাকে পান করার জন্য দেওয়া হবে। আর খাওয়ার জন্য লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, জাহান্নামীদের ওইখানকার কাঁটাওয়ালা গাছ, কাঁটাযুক্ত গাছ তাকে খাওয়ানোর জন্য দেওয়া হইবে। এটা হইবে জাহান্নামীদের অবস্থা হইবে। আর তাদের পরস্পরের অবস্থা কি হইবে? কথাবার্তা কি হইবে? ইয়াকফুরু বা'দুহুম বা'দান ওয়া ইয়ালআনু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে গালিগালাজ করবে, একজন আরেকজনের উপরে লানত করবে, অভিশাপ করবে। এদিক দিয়ে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হুকুম দিবেন, তাদের পোশাক কি হইবে? আল্লাহ তাআলা বলেন, হুল্লু আসাবিরাহুম মিন যাহাব, তাদেরকে স্বর্ণের কাঙ্গান পরানো হোক, রাজা বাদশাদের মতো সম্মান দেওয়া হোক। তাদেরকে ফেরেশতারা ইস্তেকবাল করবে, ফেরেশতারা এসে তাদেরকে রিসিভ করবে। হুল্লু আসাবিরাহুম মিন যাহাব ইয়ালবাসুনা সিয়াবান খুদরা, তাদেরকে জান্নাতের পোশাক পরানো হইবে, সবুজ রেশমি কাপড় পরানো হইবে, তাদের জন্য জান্নাতের প্রাসাদ থাকবে। আর ওরা ওইখানে লানত করতেছিল, গালিগালাজ করতেছিল জাহান্নামের মধ্যে। আর জান্নাতীদের কি অবস্থা হইবে? আল্লাহ তাআলা বলেন, ইল্লা কিলান সালামান সালামা, তাদেরকে সালাম করা হইবে, একজন আরেকজনকে সালাম করবে। ওই সালামের খুশি শেষই হবে না। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, দরজা খুলবে ফেরেশতারা আসবে, দরজা খুলবে ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে বলবে কি? সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম হোক। বলবে আচ্ছা তোমরা কেন সালাম করতে? তোমরা তো ফেরেশতা। তোরা বলবে বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে আসছো, সবর করছো, আজকে ফেরেশতারা তোমাদের ওদের সালাম পেশ করতেছে। এই সালামের খুশি শেষই হবে না কি আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি জান্নাতীদের জন্য সালাম আসবে। আর জান্নাতের মধ্যে আর এক হাদিসের মধ্যে আছে, এই উম্মতের যারা নেক মুসলমান মহিলা হইবে, তারা অনেক মহিলা এমনও হইবে যারা পুরুষদের চেয়ে আগে জান্নাতে চলে যাবে, তারা জান্নাতীদেরকে ইস্তেকবাল করবে।
আর জান্নাতের কিভাবে ইস্তেকবাল করবে, হাদিসের মধ্যে আছে এক এক হুরদের এমনভাবে জান্নাতীদেরকে রিসিভ করবে, জান্নাতের মধ্যে রিসিভ করবে কেমন, হাত দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না বানানাম মিন বানানিহা বাদা লাতামাসাযাউ আশ-শামসু কামা তাতমাসু আশ-শামসু যাওআন নুজুম। তাদের আঙ্গুলের অগ্রভাগ যদি দুনিয়াতে প্রকাশ করে, জান্নাতের হুরদের অগ্রভাগ যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করে, তো সূর্য এইভাবে অদৃশ্য হয়ে যাবে যেভাবে সূর্যের সামনে তারকা সমূহ অদৃশ্য হয়ে। আর তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানানো হবে। আর জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে আগুনের ঘর বানানো হইবে, আসহাবে সুরাদিকুহা, তাদের জন্য আগুনের ঘর হইবে। আর জান্নাতীদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন প্রাসাদ হইবে, লাবিনাতুন মিন লুআতিন বাইদা, এক ইট হইবে সাদা রূপার, ওয়াই লাবিনাতুন মিন জুমরুদিন খাদরা, এক ইট হইবে সবুজ জুমরুদের, লাবিনাতুন মিন ইয়াকুতাতিন হামরা, এক ইট হইবে লাল ইয়াকুতের, এক ইট হইবে স্বর্ণের, মালাতুহা মিস্ক, ওইটার গাড়া হইবে মুশকের, ওয়া আসাবাউহা লুলু, ওইটার কাঙ্কার পাথর হইবে মণিমুক্তা, আর কতবাহুয়া জাফরান, ওইটার ঘাসগুলো হইবে জাফরান, ও সাতহুহা আরশুর রহমান, ওইটার ছাদ হইবে আল্লাহর আরশ। দেখছেন? তো এই জান্নাতের আল্লাহ তাআলা বলতেছেন, এই জান্নাতের দিকে আগাও, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। এই জাহান্নাম থেকে বাঁচো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে এই জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছে, জান্নাতে প্রবেশ করছে, এই বান্দা এসে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফল কাম হইবে। তো দুনিয়ার মধ্যে সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই অল্প সময় দিয়ে রাখছেন, প্রত্যেক আমল ইয়া তো জান্নাতকে বানাইতেছে, ইয়া তো জাহান্নাম। তো আমরা নিয়ত করে এখন থেকে আল্লাহর হুকুম মেনে চলবো, ঠিক আছে? আমরা নিজেদের গুনাহ থেকে তওবা করি, সমস্ত গুনাহ থেকে তওবা করে আমরা নিয়ত করি এখন থেকে আল্লাহর হুকুম মোতাবেক চলবো, ঠিক আছে? সমস্ত নামাজ আমরা তাকবীর উল্লাহর সাথে আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? প্রতিদিন কোরআনে পাকের তেলাওয়াত করবো, কিছু সময় জিকির আজকার করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক আতা ফরমায়। আর আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ তাআলা সবাইকে জাযা খায়ের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আজকের তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াবের সম্মানিত বিশেষ বক্তাকে সুন্দরভাবে জ্ঞানগর্ভমূলক আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি এখনও দেখতে পাচ্ছি যে মাঝখানে বেশ জায়গা ফাঁকা রয়েছে। আমি চাচ্ছি যে জায়গাগুলো যদি একটু আমার মেহেরবানি করে যদি আমরা একটু পূরণ করতাম, তাহলে পরিবেশটা খুব ভালো হতো। এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের অত্র তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াবের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম ইয়াসিন। জনাব মোহাম্মদ গোলাম ইয়াসিন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি ভুরুঙ্গামারী। আমি